আমরা মেয়েরা কখনো ভাবিই না যে আমাদেরকে একসময় বাবার বাড়ি ছাড়তে হবে, আবার সেই বাবার বাড়ি একটা সময় যায় আমাদের ঘোরার জায়গা হয়ে যায়। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে যে সায়ান, যারা, শুভ সবাই রেডি হয়ে গেছে, কারণ আমরা যাচ্ছি আমার বাবার বাড়ি। দেখেন কি একটা সিচুয়েশন না, মেয়েদের মানে আমার বাড়ি বলতে কিছু নাই, বাবার বাড়ি বলতে হয়, না হলে শ্বশুর বাড়ি বলতে হয়। যাই হোক, আমি চাই প্রত্যেকটা মেয়ে যেন নিজের একটা বাড়ি বলে কিছু বানাইতে পারে, সেই দোয়া আমার পক্ষ থেকে। তো যাই হোক, এই যে সুন্দর করে আমরা গাড়ি করে স্টার্ট করে দিলাম। আমরা অনেক সকালে স্টার্ট করেছি, তো সেই জন্য হলো আমাদের একটু ক্ষুধা ক্ষুধা লাগতেছে। আর সায়ানার আর ওর বাবার স্টাইল দেখে তো আরো বেশি ক্ষুধা লেগে গেছে। তো যাই হোক, একটা রেস্টুরেন্টে আমরা চলে আসলাম, এখানে বসলাম। বসার পরে হলো এই যে সায়ান যারাও আমার সাথে এসে বসেছে, কিন্তু তারা তো পরোটা খেতে পারে না, তারপর বসিয়ে দিয়েছি বাচ্চাদেরকে। যে খাবার টেবিলে বসাইলে না আস্তে আস্তে ওর অভ্যাস হয়ে যায়, ইউজ টু হয়ে যায় যে খাবার টেবিলে বসে আমাদেরকে খাবার খেতে হবে। আপনার বাচ্চাকে যা শিখাবেন তাই শিখবে। যাই হোক, গরম গরম পরোটা চলে আসছে, তারপর হলো ডাল ভাজি চলে আসছে। আমার না এত ঘুম লাগতেছিল, ঘুম ঘুম চোখে আমি খাচ্ছিলাম। আর সায়ান যারাকে বলতেছিলাম খাবা, যারাকে একটু পরোটা ছিলে দিয়েছিলাম, যারা খাচ্ছিল, কিন্তু সায়ান কিছুই খাবে না। খাবার দাবার খেয়ে এই যে ফাইনালি আমার বাবার বাসার সামনে আমি চলে আসছি। আমি আমার হাজবেন্ডকে বললাম, প্লিজ উপরের ডোরটা খুলে দাও, আমি একটু উপরে উঠতে চাই, আমি আমার এই গ্রামের স্মেল নিতে চাই, বাতাসের গন্ধটা নিতে চাই, কারণ অনেক দিন পর আমি আমার গ্রামে আসছি। আমার যে কি শান্তি লাগতেছিল এই মোমেন্টে, আমার এত বেশি ভাল লাগতেছিল। তারপর আমাদের বাড়িতে ঢুকার সময় এই জায়গাটায় গাড়ি ঢুকতে খুব কষ্ট হচ্ছিল, সো ফাইনালি অনেক গুতাগুতি করে তারপর হলো গাড়িটা ঢুকানো হয়েছে। নামার পরে হলো ইয়াসিনকে দেখে আমি জড়িয়ে ধরলাম। আমার মানে একটাই ভাইয়ের ছেলে আর আরেকটা ভাইয়ের দুইটা মেয়ে, সো এটাকে এত আদর লাগতেছিল। তারপর জায়ানকে বললাম যে কাজিনকে হাক করো, তারপরে এই যে কাজিনকে হাক করলো। করার পরে আমরা আসার কথা শুনে অনেকগুলো ডাব পাড়া হয়েছে আমাদের গাছ থেকে, সো আমাকে দিল ডাবের পানি। তো আমি ডাবের পানি খেলাম। খাওয়ার পরে আমি বললাম, এতগুলা ডাব কেন পেরেছো, নারকেল হইতো তো। ওরা বললো এই নারকেল গুলা না ওই যে কোন একটা ভিতরে পোকা থাকে, ওটা খেয়ে ফেলে, বোলা বলে ওটাকে, সো ওটা খেয়ে ফেলে, সেই জন্য আর কি সব ডাব থাকতেই সবসময় এই গাছের ডাব গুলা খেয়ে ফেলা হয়। আলহামদুলিল্লাহ, আমার বাবার বাসা অনেক নারকেল গাছ আছে, প্লাস হলো অনেক আম গাছ, তারপর হলো অনেক কাঁঠাল গাছ আছে। তো যাই হোক, জায়ান সায়ান যারা এখানে, তাদেরকে বললাম রুমে চলে যাও। সায়ান আমাকে এসে একটা আদর দিল ওর মামার কোল থেকে, দিয়ে হলো এই যে রুমে চলে যাচ্ছে। তো বাবা মা থাকতে আমার জন্য এই ছোট্ট রুমটা গুছিয়ে রেখেছিল সব সময়। তো এই হলো আমার রুম। আমার গ্রামে গেলে আমি সবসময় এই রুমে থাকি। বাবা মা খুব সুন্দর করে সাজিয়েছে, তবে অসুন্দর কিনা জানি না, তবে তাদের ভালোবাসা এই রুমের মধ্যে জড়িয়ে আছে। তো আমি যখনই যাই তখনই মানে প্রত্যেকটা জিনিস আমার বাবা মার ভালোবাসা ফিল করি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।